গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। দেখো সকালের পরিবেশটা কীরকম লাগছে, আর আমার মাসি যাচ্ছে ওইদিকে। কি করতে যাচ্ছে জানি না, আমি এইদিকে আসলাম। তো এই যে দেখো আমার মাসিদের এই বেগুন লাগিয়েছে এখানে, আর ওইদিকে আছে কলা বাগান, ওইদিকে আছে পাট ক্ষেত। তো পাট হলে তো মাঠ ঘাটগুলো সব জঙ্গল জঙ্গল হয়ে যায়। আর এই দিকে আমার মাসিদের বাড়ি। তো দেখো কি সুন্দর লাগছে, সকালের উঠেই এইদিকে চলে এসেছি আমি। আর মাসি উঠেছে অনেক সকালে, ও অনেক সকালে উঠে অনেক বড় উঠোন ঝাড় দিতে হয়, সব কিছু বাসি কাজকর্ম করে, অনেক কাজ করে মাসি সারাদিনই। এদিকে একবার ওদিকে একবার যেতেই থাকে। আর এই দেখো আমার মাসিদের গরুর ঘর, আর এই দেখো কাদা হয়েছে, বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হচ্ছে কদিন ধরেই। আর এই দেখো গরু ছাগল আছে বাড়িতে। আর এই যে আমাদের মাসিদের ঘর, এইটা পরে করা, আর আগে ওই ঘরটাতে মাসিরা থাকতো, আর ওইটাতে দাদু দিদা থাকতো। আমাদের মাসিদের বাড়ি অনেক মানুষই থাকতো। মাসির দিদি শাশুড়ি ছিল, দাদা শ্বশুর ছিল, তারপরে শাশুড়ি শ্বশুর সবাই থাকতো। কিন্তু গত হয়েছে মাসির দিদি শাশুড়ি, দাদা শ্বশুর গত হয়েছে, তারপর আবার মাসির শাশুড়িটাও গত হয়েছে। আর দিদার কথা খুবই মনে পড়ে, মনেই হচ্ছে না যে দিদা আর নেই। কিন্তু এই যে দেখো রাস্তার দিকে আসলাম, এই পাট খেতে, এইখানে কালী পুজো হয়, অনেক বড় মেলা বসে, কিন্তু এখন পাটের জন্য জঙ্গল জঙ্গল লাগে। আর এই ঘরটাতে অনেক স্মৃতি আছে জড়ানো। এই ঘরটাতে আমার ছোট মাসি বিয়ে হয়ে এই ঘরটাতে প্রথম ছিল, কতদিন অবধি ছিল। এই দেখো এটা এখন টিভির ঘর হয়ে গেছে, দাদু একাই থাকে এখানে। আর দিদা কিছুদিন হয়েছে গত হয়েছে। আর দিদা যে বাড়িতে নেই মনেই হচ্ছে না, কারণ মনে হচ্ছে দিদা এখানে ওখানে বসে আছে। আর এই যে আমার মাসি সারাদিন শুধু এই ঘর আর ওই ঘর করে। তো এই যে এত বড় উঠোন দেখছো, এই উঠোনেই মাঝখানে ঘর করবে বলছে, কারণ এত বড় উঠোন তো লেপা অনেক কষ্ট হয়ে যায়, তবুও করে, কি করবে। আর এই দেখো এই সাইডে ফসল মশল রাখা, আর আমার বোন কি যেন খাচ্ছে দেখো। আর এই যে দেখো দুটো বাচ্চা থাকলে ঘর টর আর গোছানো হয় না, আর এই ঘর ও ঘর করতে করতেই দিন চলে যায় কি করে। ওইখানে ঠাকুর ঘর করেছে, আর আমি সকালবেলায় ব্রাশ করে খাচ্ছিলাম মুড়ি, মাংসর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলাম, ভালো লাগে খেতে। আর মাসি বলল তুই তাহলে ছোট মাছগুলো কেটে দে। আর আমি ছোট মাছ কাটতে বসেছি, আমি কোনোদিনও ছোট মাছ কাটি না, কিন্তু মাসি সারাদিন এত কাজ করে, ওই জন্য আমি ভাবলাম যে কেটে দিই, অনেকটা দেরি হয়ে যাবে না হলে মাছ কাটতে গেলে। আমি কেটে দিচ্ছি। তো আমি মাছ কাটতে পারি, কিন্তু আমি কাটি না, কোনোদিনও কাটিনি সেরকম মাছ। আর এই যে দেখো মাছ কাটা হয়ে গেছে, যতটা ভিডিওতে দেখালাম, কিন্তু এটা কাটতে অনেকটা সময় লেগে গেছে আমার। তো ছোট মাছটা আমারই খেতে ইচ্ছা করছিল, ওই জন্য মেশোকে বলেছিলাম যে ছোট মাছের চচ্চড়ি খাবো, সেই জন্য ছোট মাছ নিয়ে এসেছিল মেশো। আর এই যে দেখো দুপুরে সবাই চান টান করে এই দেখো খেলাধুলা করছে। তো ঘুমোনোর ইতে আমি বলছি, সবাইকে বলছি ঘুমা তোরা, এখন আর করিস না দুপুরে। আর এই যে দেখো বিকালে মাম্মাম ডগিটার সাথে কি করছে, বলছে ডগি যা এরকম করছিল। আর এইখানে দেখো দাদু আর মাসি ওই দিক থেকে কি যেন নিয়ে এসছে, কিসের ফুলের ডাল না কি লাগাবে না কি করবে। আর এই যে দেখো দাদু বলছিল খুব তাড়াতাড়ি আমি বেঁচে থাকতেই তোমাকে ঘর করে দিয়ে যাব, এইরকম বলছিল। তো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার মাসিদের বাড়িটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। আর এই দেখো গ্রামের পরিবেশ তো অনেক গাছগাছালি থাকে, অনেক সুন্দর লাগে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।